বন্ধুরা, আজকে আমার ভিডিওটি একটু অন্যরকম করেছি। আমি তো প্রায় রান্নাবান্না দিয়ে থাকি বা অন্যান্য ভিডিও দিয়ে থাকি। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো আমাদের বাড়িতে কি কি ফল গাছ আছে আর কোন কোন গাছে ফল ধরেছে। আসসালামু আলাইকুম, আরএস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আমাদের বাড়ির কাঁঠাল গাছ, আনারস গাছ, লিচু, আম, পেয়ারা সব রকমের ফল গাছ আছে। আগে আরও অনেক ফল গাছ ছিল, সে গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো এই যে লিচু দেখছেন কত সুন্দর, একদম বড় বড় পাকা পাকা লিচু আর লাল লাল দেখুন। আপনারা দেখে অবাক হচ্ছেন যে এখন পাকা লিচু কোথায় পেয়েছে। আসলে সত্যি কথা বলতে আমাদের বাড়ির গাছে লিচু আছে, কিন্তু ছোট ছোট হয়েছে, সেই লিচুগুলো এখনও বড় হয়নি। এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। আর এই যে অরিজিনাল আনারস গাছ দেখুন কতগুলো আনারস ধরেছে। আর এই আনারস কিন্তু আমরা বাড়ি আনতে পারি না, দুই একটা হয়তো বাড়ি আনতে পারি, বেশিরভাগ কিন্তু ওই যে বড় বড় ইঁদুর টাইপের কি আছে ওরা খেয়ে নষ্ট করে দেয়। আর রাস্তার ধারে গাছগুলো তো কেউ না কেউ কারো নজরে পরে উঠিয়ে নিয়ে যায়, কারণ এখন তো সচরাচর কারোর বাড়িতে আনারস গাছ দেখা যায় না। তো আনারস এখন ছোট আছে, পাকিনি, এটা কিনে আনা হয়েছে। আর কিনে আনা আনারসটা আমি কাটছি। ওদিকে আমি প্রথমে দেখালাম কাঁঠাল আমাদের বাড়িতে গাছে এবার মাত্র দুটো কাঁঠাল হয়েছে। মানে এঁচড়ো তো বাজার থেকে কিনে এনে খাচ্ছি, দুটো কাঁঠাল পাকাবো। যাই হোক, এই আনারসটা কীভাবে কাটছি দেখুন। আনারস কাটতে সত্যিই বন্ধুরা টেকনিক লাগে। আনারস যদি ভালোভাবে না কাটা হয়, যে চোখগুলো ঠিকঠাক মতো করে যদি বাদ না দেওয়া হয়, তাহলে কিন্তু গাল চুলকায়। আর অনেকে এই গাল চুলকানোর ভয়ে কিন্তু আনারস খায় না, মানে জিভটা ছুলে যায়। তা আমি দেখুন কিভাবে কাটছি। প্রথমে দুই মুখ কেটে নিয়েছি, তারপরে এই দেখুন খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর মাঝখান দিকে আমি 4 টুকরো করেছি। তারপর আমি সাইডের এই চোখগুলো ভালো করে একটা একটা করে কেটে কেটে আমি বাদ দিচ্ছি। দেখুন একটা চোখও কিন্তু দেখতে পাচ্ছেন না। মাঝখানে এরকম শিরা মতো আছে, ওটা আমি বাদ দিয়ে ফেলে দেব। তারপর আনারসগুলো পিস পিস করে আমি কেটে নেব। এত পরিমাণে রস, আসলে কেনা আনারস তো এগুলো আনারস বলে না, এগুলো কি বেনারস না কি একটা বলে ঠিক। যাই হোক, এই আনারসটাকে মানে চিনি আর নুন দিয়ে মেখে তারপরে খাবো। একটু অল্প করে চিনি আর একটু নুন ছড়িয়ে দিয়ে আনারস খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে। তো আমি কাটতে গিয়ে দুটো হাত আমার একদম রসে ভিজে যাচ্ছে, খুব মিষ্টি আর সেন্টও খুব ভালো, আনারসটা খুব সুন্দর পেকেছে ওই জন্য। আর যখন সিজন হয় তখন দেশি আনারসটা বেশি পাওয়া যায়। এখন কিন্তু সব ফলই প্রায় সারা বছরই পাওয়া যায়। আনারস কিন্তু সিজনে যখন পাওয়া যায় সেটা কিন্তু বেশি সুন্দর হয় আর দেশি পাওয়া যায়। আমরা যেটা কাটলাম সেটা হাইব্রিড আনারস। এই যে আমগুলো দেখছেন বন্ধুরা, এগুলো সত্যি অরিজিনাল আমাদের গাছের আম। আমাদের আম বাগান আপনাদের আগের ভিডিওতে দেখেছি। এই প্রথম এবছরের পাকা আম কাটলাম আর খেলাম। এই আমটা কিন্তু বোম্বাই আম বলি আমরা, কারণ এই আমটা বৈশাখ মাসেই পাকে। গাছ পাকা আমের কালার দেখুন কি সুন্দর কালার, একদম হলুদ। যাই হোক, গাছের আম যখন আছে তখন কার্বাইড দিয়ে কেন পাকিয়ে খাবো? আম যখন গাছে পাকবে পেড়ে আনবো আর এইভাবে কাটবো আর খাবো। তারপর দেখুন এই ছবেদা গাছ আমাদের আছে, এবার খুব অল্প ছবেদা হয়েছে। গাছগুলো একদিন সব আপনাদের দেখিয়ে দেবো। তো এটা হলো বাতাবি লেবু। বাতাবি লেবুর একটা ছড়া আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও। মানে কাঠবিড়ালি সবই খায়, তবে সত্যি কথা বলতে এখন কাঠবিড়ালি আর নজরেই ঠিক আসে না। আমার মনে হয় এই প্রাণীটা অনেকটাই বিলুপ্তর পথে। তো এই যে বাতাবি লেবুকে অনেকে জাম্বুরা ফলও বলে। আমি কিভাবে কেটেছি দেখুন, এরকম সুন্দর করে কেটে কোনো ফল সুন্দর করে পরিবেশন করে খেতে অসাধারণ লাগে। মানে সব কিছু কিন্তু পরিবেশনের উপরে নির্ভর করে। বাচ্চারা খাবে না, ওদেরকে জোর করে না খাইয়ে যদি সুন্দর করে পরিবেশন করে ছোট ছোট করে কেটে মশলাপাতি মাখিয়ে সামনে যদি এরকম করে দেওয়া হয়, অবশ্যই চেটেপুটে খেয়ে ফেলবে। তো আমি কিভাবে ফলটা কেটেছি তারপর দেখুন ছাড়াবো। এই যে বীজগুলো ফেলে দেব আর মাঝখান থেকে ওই যে লেবুর কষাগুলো নিয়ে নেব। এই যে নিচ্ছি, নিয়ে ওইগুলো নিয়ে নেওয়ার পরে আমি লবণ আর মরিচ আর একটু অল্প করে চিনি দেবো। আর বাচ্চারা খাবে যেহেতু, তাই লঙ্কা গুঁড়ো আমি একদমই দেবো না এতে। এই যে অল্প করে লবণ দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর হালকা করে চিনি দিয়েছি, যাতে এই টক টক ভাবটা না থাকে। একদম চেটেপুটে সাফ হয়ে যাবে প্লেট। তারপরে আমি কিন্তু দেখাবো অন্য একটি ফল। সেই ফলটা কি দেখুন বন্ধুরা, সেটা হচ্ছে পেয়ারা। বাচ্চারা বাইরে গেলে পেয়ারা মাখা কিনে খেতে খুব পছন্দ করে। তো এই যে হেভি টেস্ট পেয়ারা মাখা কীভাবে বানাতে হয় সেটা আমরা বাড়িতেই বানাবো। পেয়ারা দুটো গাছ থেকেই পেড়ে আনা, এরকম ডাঁসা ডাঁসা পেয়ারা, দেখেই বুঝতে পারছেন একদম টাটকা গাছের পেয়ারা। আর পেয়ারাগুলো এরকম পিস পিস করে কাটা হয়েছে। তারপরে এবার এগুলোকে কি করা হবে দেখুন, একটা টিফিন বক্স নিয়েছি আর এই ছোট ছোট করে কাটা পেয়ারাগুলো টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। তারপরে দেব কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো আর চিনি, লবণ, একটু কাসুন্দি আর বাজার থেকে কিনে আনা তেঁতুলের চাটনি।
সব কিছু দিয়ে টিফিন বক্সটা একটু ঝাঁকুনি দিয়ে নেড়ে চেড়ে বাচ্চাদের প্লেটে দিয়ে দেবো, একটুও পড়ে থাকবে না। ঝাল তাতে কী হয়েছে বাবা, তরকারিতে ঝাল হলে তখন খাবে না, আর এমনি এইসব দিলে ব্যাস কোনো কথা হবে না, তখন আর ওদের ঝাল লাগে না, কোনো অসুবিধে নেই। কিন্তু বাচ্চারা যেহেতু ফল খেতে অনেকে পছন্দ করে না, তো এইভাবে দিলে যাও একটু পেটে তো যায়, গালেও ভালো লাগে। এই যে সেই আমাদের বড় কামরাঙা গাছটা, তো কামরাঙা গাছে সারা বছরই কম বেশি কামরাঙা হয়। আর এই যে কামরাঙা হয়েছে, কামরাঙাগুলো যেগুলো পেকে গেছে সেগুলো পাড়ছি, আর কামরাঙাও মেখে খাবো। মোটামুটি অনেক রকমের ফল গাছ আছে, আপনাদের দেখাচ্ছি। আতা গাছটাও দেখাবো আপনাদের। এই যে আমাদের কামরাঙা ফল অনেকগুলো পাড়া হয়েছে, তো এতগুলো ফল তো একসঙ্গে খাওয়া যাবে না। আসলে গাছে আসলে মনে হয় কোনটা রাখবো আর কোনটা পারবো, মানে সবগুলো বড় বড় সাইজ আর পেকে যায়, আর পাখিতে খেয়ে নষ্ট করে দেয়, হনুমানে খেয়ে নষ্ট করে দেয়। সেই জন্য গাছে যখন আসা হয় তখন মনে হয় এটা পারি ওটা পারি, অথচ পাড়ার পরে সত্যি নষ্টও হয়ে যায়, মানে এতগুলো তো একসঙ্গে খাওয়া যায় না, আর যে যা আসে সবাইকে তো দিতেও হয়। তো যাই হোক, এই যে কামরাঙাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এগুলোকে পিচ পিচ করে কাটবো। কামরাঙার কিন্তু আর একটা নাম হলো স্টার ফ্রুট, মানে এগুলো যখন কাটি তখন একদম তারার মতো দেখতে লাগে, তাই নাম স্টার ফ্রুট। আর স্টার ফ্রুটগুলো এইভাবে ছোট ছোট করে আমি কাটছি, পাতলা পাতলা করে, একদম মনে হচ্ছে আকাশের তারা নিচেই নেমে এসেছে। তো এই যে কাটলাম, দেখুন কত সুন্দর লাগছে কাটতে। যে কোনো বাড়ির ফল কিন্তু টাটকা হয়, খেতেও বেশ ভালো লাগে, গাছ থেকে পাড়তেও ভালো লাগে। আর বাড়ির সবজি, বাড়ির ফল, এতে কোনো তো সার বা কীটনাশক থাকে না, সেই জন্য স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো এই যে কাটলাম, কাটার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, বিট লবণের পরে গোলমরিচের গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, অল্প একটু চিনি, তারপরে ভালোভাবে মেখে একদম আমরা বড়রা খাবো, এগুলো ছোটদের দেবই না, কারণ এতগুলো মাখিয়েছি ওরা অন্যগুলো খা, কিন্তু না বাবা, যেই মাখালাম সেই দেখুন প্লেট থেকে ওটাতেই শুরু করেছে, একদম 1 মিনিটের মধ্যে সব কিছু শেষ, মানে কিছুই আর অবশিষ্ট থাকলো না। তো বন্ধুরা, আপনাদের কার কার বাড়ি কোন কোন ফলের গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ফল গাছগুলো আপনাদের কেমন লেগেছে, আমাদের ফল কাটার স্টাইলগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বাড়ির বাচ্চারা যদি ফল খেতে না চায়, বা বড়দের গালেও যদি ফলের স্বাদ না আসে, তাহলে এইভাবে কেটে মশলা মাখিয়ে খাবেন, দেখবেন মানে খেতে ভালো লাগবে, আর বারবার খেতে ইচ্ছেও করবে। তারপর সবশেষে দেখাচ্ছে আমাদের আতা গাছ। আতা গাছে প্রচুর ফুল এসেছে, আবার আতাও ধরেছে। বাজার থেকে আতা কেন কিনে খাবো, এই দেখুন ছোট ছোট আতা ভরে গেছে। তবে আতা গাছ কিন্তু সচরাচর কারোর বাড়িতে এখন দেখা যায় না, আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে হয়েছে, এবার অনেকগুলো আতা হয়েছে। ড্রাগন ফ্রুটও আছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।